হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। মা যে মায়াপুরের জন্য বের হয়েছে, মানে বাড়িতে নেই, এটা কিন্তু সেকেন্ড ডে। আজকে কিন্তু আমার আরো জলদি ঘুম থেকে উঠতে হয়েছে, মানে সকাল 6টায়, কারণ বিরাট আজকে অনেক জলদি কাজের জন্য বের হবে। আর আমি যদি জলদি জলদি না উঠি তাহলে তো আমি ব্রেকফাস্ট রেডি করতে পারবো না, আর ওর না খেয়ে বের হতে হবে। আমি যাতে লেট না হই তার জন্য কিন্তু আগের দিন রাতেই ভাজির জন্য সমস্ত কিছু কেটে রেখে দিয়েছিলাম। আর আগের দিন রাতে কিন্তু ওর শার্ট প্যান্ট সব প্রেস করে রেখে দিয়েছি। এরকমটা আমার করতে হয় না, এটা শুধু আমি আজকের জন্যই করে রেখেছিলাম। এমনিতে ওর ডেলি কিন্তু এত তাড়াহুড়া থাকে না, আজকে এত তাড়াহুড়া ছিল। মানে ডেলি ওর 9:30 10টার মধ্যে কাজের জন্য বের হয়, আজকে 7:30টার সময় বের হবে। তার জন্যই আমি সব কাজগুলো আগের থেকে করে রেখে দিয়েছিলাম, যাতে ওর আর আমার কারোরই দেরি না হয়। আর অন্যদিন কিন্তু ও ব্রেকফাস্টে শুধু ব্ল্যাক কফি খেয়েই চলে যায়, আমাকে এতটুকুও বিরক্ত করে না। আজকে ও এমনিতে এত সকালে বের হবে, তার মধ্যে দুপুরেও আসবে না, একেবারে রাত্রে আসবে। তাই ভাবলাম অন্তত আমি ওকে ব্রেকফাস্টে তো করে দিতেই পারি। কখনো কখনো একা একা সবকিছু করে নিজে কাজের জন্য বের হয়ে যায়, আমাকে ডাকে না শুধুমাত্র ঘুম থেকে আমার সকাল সকাল উঠতে কষ্ট হয় বলে। আর যে মানুষটা রোজ আমার জন্য এতটা ভাবে, ওর জন্য তো আমি একদিন কষ্ট করতেই পারি। কথা বলতে বলতে ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, বিরাটের খাওয়াও হয়ে গেছে, আমার কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। এখন কিন্তু ওয়াশিং মেশিনে আমি জামা কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। আজকে যেহেতু ঘুম থেকে আমার জলদি ওঠা হয়েছে, দিনটাকে কিন্তু শুয়ে শুয়ে পার করিনি, তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত কাজগুলো আমি শেষ করে নিয়েছি। তাড়াতাড়ি স্নান সেরে আমি কিন্তু আসন দেওয়ার জন্য এসে পড়েছি। কালকে মিনি ব্লগে একজন বোনের কোয়েশ্চেন ছিল, তুলসী গাছ কি ঘরের ভিতর রাখা যায়, মানে বাড়ির ভিতরে তুলসী গাছ রেখে তার মধ্যে কি জল ঢালা যায় নাকি। আসলে আমরা সবসময় আসন দেওয়ার সময় কিন্তু তুলসী গাছটাকে ভিতরে রাখি, আবার রাতে শয়ন দেওয়ার সময় বাইরে রেখে দিই। আসলে যেখানে আমি গাছটা রাখি সেখানে কিন্তু আমি জলটা ঢালি, তারপর আমি ঠাকুর ঘরে নিয়ে আসি। আর যখন যখন সেখানে জল ঢালতে আমি ভুলে যাই, তখন কিন্তু ঠাকুর ঘরে এনে তারপর আমি জলটা ঢালি। ঘরের ভিতরে তুলসী গাছ রেখে জল ঢালা যায় নাকি সেটা কিন্তু আমারও ভালো করে জানা নেই। এদিকে আসন দিতে দিতে কিন্তু আমার ওয়াশিং মেশিনে দেওয়া কাপড় জামাগুলো ধোয়া হয়ে গেছে। তারপর সমস্ত ভেজা কাপড়গুলো নিয়ে আমি এসে পড়েছি ছাদে রোদে দিয়ে দেওয়ার জন্য। লাঞ্চের জন্য বেশি ঝামেলাবাজি কোনো কাজই করিনি। ভাত রান্না করেছি, আলু টমেটো একটা চাটনি করেছি, আর সকালে তো ভাজাটা ছিলই। তারপর সন্ধ্যার সময় আমার সমস্ত বাচ্চাগুলোকে একটু জল দিয়ে স্নান করে দিয়েছি। আর একটা জিনিস আমার কিন্তু একেবারে মাথা থেকে বের হয়ে গেছে, সেটা হলো আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন। আজকে শুক্রবার হয়ে যাওয়াতে আমার মাথা থেকে কিন্তু একেবারে বের হয়ে গেছে। যেহেতু শ্রাবণ মাস ঢুকে গেছে, এতটুকু কি সাজুগুজু না করলে কি হয়? কাজ করতে করতে তো নিজের হাত পায়ের দিকে ধ্যান দিতে ভুলে গেছি। তাই ভাবলাম যেহেতু শ্রাবণ মাসও ঢুকে গেছে, তাহলে নিজেকে তো একটু সাজিয়ে গুছিয়ে নিতেই পারি। তারপর আমার স্টকে থাকা এতগুলো নেল পলিশ থেকে একটা নেল পলিশ আমি বেছে নিয়েছি। আমার নখে লেগে থাকা একটু সেটু নেল পলিশ আমি রিমুভ করলাম। তারপর বেছে নেওয়া নেল পলিশটা আমার নখে লাগিয়ে নিয়েছি। দেখো তো আমার হাতে কেমন লাগছে। আগের বছরে শুধু 3টাই গ্রিন কালারের চুড়ি আমার কাছে ছিল, ভেবেছিলাম আজকে পরে নেবো, পরে ভাবলাম কি না, কিছু কাজ আমি সোমবারের জন্য রেখে দিতে পারি। চলো টাটা।